This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আজ ডুরান্ডের ডার্বি হওয়ার কথা ছিল, কিন্তু ডার্বি বাতিল হয়ে গেছে। তা সত্ত্বেও ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক যারা আছেন তারা থামছেন না। তারা আজও এই মুহূর্তে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। রবিবারের সহ সাক্ষী হচ্ছে একেবারে অন্যরকম এক মিছিলটা দেখুন। হাতে হাত মিলিয়ে বিভিন্ন জায়গা থেকে মিছিল করছেন লাল হলুদ সবুজ মেরুন সমর্থকরা। রবিবার স্টেডিয়ামের সামনেই তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদের ডাক দুই ক্লাবের ফুটবল প্রেমীদের। রবিবার ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকরা বেনজিরভাবে জোট বেঁধে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ জানাবেন বলে ঠিক করেছিলেন। ঠিক হয়েছিল তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে টিফো ব্যানার পোস্টারে ভরিয়ে দেওয়া হবে গোটা গ্যালারি। কিন্তু শনিবার দুপুরে ডার্বি বাতিলের ঘোষণা করে ডুরান্ড কাপ আয়োজক কমিটি। যদিও এই সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবের সমর্থকরা। রবিবার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের সামনে আরো বড় বিক্ষোভ কর্মসূচি দুই ক্লাবের সমর্থকদের। মিছিলগুলো দেখুন, হাওড়ার মিছিল দেখাচ্ছি, ডানকুনির মিছিল দেখাচ্ছি। সাধারণত আমরা ডার্বির দিনে দেখতে অভ্যস্ত যে দুই ক্লাবের সমর্থকরা তারা আলাদা আলাদা করে আসেন, তাদের পতাকা নিয়ে আসেন, ব্যানার নিয়ে আসেন, একে অপরের বিরুদ্ধে ফুটবল সংক্রান্ত বিভিন্ন স্লোগান দেন। কিন্তু আজকে একটাই স্লোগান, বিচার চাই। ভয় পেয়ে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে ডার্বিকে বাতিল করলো, এবং সামগ্রিকভাবে এটা শুধু তিলোত্তমার মধ্যে আজকে সীমাবদ্ধ নেই, যেভাবে আমাদের রাজ্যে সরকারের বিরুদ্ধে কেউ কোনো আওয়াজ তুললে সেই আওয়াজকে যেভাবে জোর করে পুলিশ দিয়ে এবং শাসক দলের গুন্ডাদের দিয়ে যেভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক রং না দেখে, কোনো জাত না দেখে, ধর্ম না দেখে, ঘটি বাঙাল ইলিশ চিংড়ি সব ভেদাভেদ ভুলে আমরা আজকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা এখানে এক হয়েছি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তিলোত্তমার যে এইভাবে নৃশংসভাবে যে রেপটা করা হয়েছে তার প্রতিবাদে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। এটা শুধু মেয়েদের লড়াই নয়, এটা আমাদের মতো ছেলেদের লড়াই, কারণ আমাদেরও বাড়িতে মা বাবা বোন সবাই আছে। তাই আমরা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা একসাথে মাঠে নেমেছি আজকে লড়াইটা করার জন্য। এটা আমাদের ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলের সমর্থকদের মিলিত প্রচেষ্টা। ধরে রাখুন, এই যে তিলোত্তমা এক সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো বিচার হয়নি। বিভিন্নভাবে তাকে কোনোভাবে চেপে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। আজকে ডার্বি ছিল, স্বতঃস্ফূর্তভাবে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা আজকে মাঠে গিয়ে খেলা দেখতো। সেই রাজনৈতিক চক্রান্তে সেই ডার্বিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজকে সকল ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা অরাজনৈতিকভাবে ফুটবল প্রেমিকরা আজকে রাস্তায় নেমেছে, যে কেন মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করা হচ্ছে বারবার। আর আজকের এই ম্যাচটাকে আমাদের তো এটাই দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে যেটা ছিল, আর সাধারণ লোকেদের সেফটি সিকিউরিটি। কারণ যদি একটা ভায়োলেন্ট সিনারিও একটা হতো, বা যদি এই ধরনের জিনিস যেটা আপনারা কিছুটা শুনেছেন সেই ধরনের ব্যাপার যদি কিছু একটা হতো, তাহলে যে ৬২-৬৩ হাজার মানুষ ওখানে খেলাটা উপভোগ করতে এসেছিলেন, যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল, কিছু অর্গানাইজেশনস, কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল। সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল, যারা ওই দিন প্রায় ৬২,০০০ থেকে ৬৩,০০০ ক্যাপাসিটি ক্রাউড ছিল, তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয়, আর সেটার জন্যে আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস। এবার এটা ছাড়া আজকে আমরা নানা রকমভাবে পেয়েছি যে বহু লোকজন এখানে স্টেডিয়ামের বাইরে আসছে প্রোটেস্ট করার জন্য। আমাদের অ্যাজ সাচ প্রোটেস্টে কোনো আপত্তি নেই। বিধাননগর পুলিশ কমিশনারেটের এরিয়াতে পিসফুল প্রোটেস্ট হয়েছে, কিন্তু আজকেও আমাদের কাছে খুব স্পেসিফিক ইনফরমেশন আছে যে বেশ কিছু লোকজন যারা হয়তো ম্যাচের দিন বা ম্যাচ যদি হতো তাহলে সেই সুযোগটা চেষ্টা করতো নেওয়ার, তারা এখানে এসে আবার একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। সেই জন্যে আপনাদের মাধ্যম দিয়ে আপামর জনতাকে আমি
নিবেদন করব, রিকোয়েস্ট করব, আজকে যেন কেউ এখানে জমায়েত না করে। হয়তো লোকজন পিসফুল প্রোটেস্ট করার মানসিকতা নিয়ে আসছে, কিন্তু তার মধ্যে বেশ কিছু বিশৃঙ্খল লোকজন ঢুকতে চলেছে। আমরা যেটা আপনাদের শুনিয়েছি, এছাড়া আমাদের কাছে আরও অনেক এরকম অডিও ক্লিপস আছে, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি। ইতিমধ্যে আমাদের তরফ থেকে 5 জন লোককে অলরেডি ডিটেন করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আরও আইডেন্টিফাই করছি সেই সব লোকজন যারা আর কি এই ধরনের ভায়োলেন্সটা ইনস্টিগেট করছে। বিভিন্ন সূত্র থেকে আমরা এটা জেনেছি, আর সেটাকে মাথায় রেখে আজকে 144 ধারা, যেটা এখন বিএনএসএস এর আন্ডারে 163 ধারা, সেই 163 ধারা বা যেটা আগে 144 সিআরপিসি ছিল, তার আন্ডারে আজকে বিকেল 4টে থেকে এবং রাত্রি 12টা অবধি এই 144 ধারাটা বা 163 বিএনএসএস সেটা কিন্তু স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকাতে লাগু থাকবে। সেটা আমরা অলরেডি একটা অফিসিয়াল অর্ডার করা হয়েছে। আর আমরা আবার লোকজনকে রিকোয়েস্ট করব যে আজকে এই যে সিনারিও যেটা আছে, যেটা তৈরি করা হয়েছিল, কিছু লোকজন এটা করেছিল, তারা মাঠে যদি খেলা হতো ওরা করতো, তারা কিন্তু আজকেও এখানে এসে করবার নানা রকম চেষ্টা করছে। 2টো অডিও ক্লিপ আমরা আপনাদের শুনিয়েছি, এরকম আমাদের কাছে আরও আছে। অলরেডি আমরা 5 জনকে ডিটেন করেছি। তাদের নাম হলো রাকেশ পল, শুভম চক্রবর্তী, রজত নন্দী, সাগ্নিক গুহ, অনিশ দত্ত। এছাড়া আমাদের টিমস আরও এই ব্যাপারটাকে ওয়াচ করছে, এটা জানানোর জন্যই আজকের এই প্রেস ব্রিফ। থ্যাংক ইউ। রাকেশ পাল, শুভম চক্রবর্তী, রজত নন্দী, সাগ্নিক গুহ এবং অনিশ দত্ত, এদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি। আর এদের সাথে মানে আর কে লোকজন আছে যারা এই ধরনের জিনিস করার পরিকল্পনা করছে, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু পেয়েছি, এছাড়া অনেক তথ্য আমাদের কাছে এসেছে, তো সেটা আমরা দেখছি। কিছু বিক্ষিপ্ত গ্রুপস, অর্গানাইজেশনস কিন্তু এটাকে ইনস্টিগেট করছে। সেটা আজকে যদি ডার্বি হতো সেটার একদম সম্পূর্ণ পরিকল্পনা ছিল। আমি কয়েকটা ক্লিপিং আপনাদের শুনিয়েছি। আজকেও দেয়ার আর সাম অর্গানাইজেশন, সাম গ্রুপস, কিছু লোকজন আছে যারা কিন্তু এটা করার চেষ্টা করছে। উই আর ফাইন্ডিং দেম আউট। আমরা অলরেডি অনেক কিছু পেয়েছি, সব কিছু হয়তো এই মুহূর্তে শেয়ার করাটা উচিত হবে না, কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি অ্যান্ড উই আর অলরেডি ফাইন্ডিং আউট মেনি মোর থিংস। লেট আস ফাইন্ড দোজ থিংস আউট। আরও ভালো করে ইনকোয়ারি করে আমরা সেটা দেখি। লেট মি নট গো ইনটু দ্যাট রাইট নাও। আপনাদের বক্তব্য না, আমি 1 সেকেন্ড। আমাদের যেটা বক্তব্য হচ্ছে, আমরা রিকোয়েস্ট করছি টু দ্য ফুটবল লাভার্স যে তারা হয়তো একটা ভালো ইন্টেনশন নিয়েই এখানে আসছেন ফর সাম প্রোটেস্ট, কিন্তু দের ইজ এ ভেরি হাই চান্স আজকের প্রোটেস্টে কিছু বিশৃঙ্খল এলিমেন্টস ঢুকে একটা ভায়োলেন্স করার চেষ্টা করবে। আপনাদের আমি কয়েকটা ক্লিপিং শুনিয়েছি, দের আর মোর সাচ থিংস। সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো টু রিফ্রেন ফ্রম কামিং টু দ্য স্টেডিয়াম টুডে। দেখুন, আমি আপনাকে বলি, এই জিনিসটা আমরা কিছু স্পেসিফিক ইনপুটের বেসিসে পেয়েছি, ঠিক আছে? সেটাকে অ্যানালিসিস করে, অ্যাসেসমেন্ট করে দিস ডিসিশন ওয়াজ কমিউনিকেটেড যে এরকম একটা সিচুয়েশন আছে। সবাই সব স্টেক হোল্ডার্সদের সাথে কথা বলে দিস ডিসিশন হ্যাজ বিন টেকেন, ঠিক আছে? যে সিচুয়েশন তখন এমার্জ করছিল, যেটা আমরা পেয়েছিলাম, সেটার মধ্যে কিন্তু যে অ্যামাউন্ট অফ ফোর্স আমাদের কাছে ছিল, সেটাতে ইট উড হ্যাভ বিন আ কেওটিক সিচুয়েশন। দেখুন, যদি কোনো একটা বিশৃঙ্খলা মাঠে হয় অ্যান্ড দের আর 62-63,000 পিপল, লোকজন এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু যদি করে দেয়, there is always a possibility of a stampede like situation. এটাকে মাথায় রেখে when I have an intelligence input and a specific one, যখন specific input আছে, তখন we had to communicate that and the decision was taken. Thank you very much.